সন্ধ্যা নেমে এসেছে। এমন সময় বিশাল এক শিমুল গাছের ডালে প্রাণভয়ে ঝুলে আছে এক পথিক। নিচে দাঁড়িয়ে আছে ক্ষুধার্ত এক বাঘ। এই নিচে নাম, ভয় পাস না, আমি তোকে খাবো না। না না, আমি নামবো না, এখানেই থাকবো। আমার মা বলেছে বাঘের কথা বিশ্বাস করতে নেই। অনেকদিন মানুষের মাংস খাইনি রে, আজ তোকে না খেলে আমার রাতের ঘুম আসবে না। ঠিক তখনই পাশের ঝোপ থেকে এক চতুর প্রাণী বানর বেরিয়ে এলো। আরে বাঘ মামা, একা একা দাঁড়িয়ে কি করছো? বাঘ রেগে বলল, চোখে দেখো না, শিকার ধরছি। কোথায়? আমি তো কিছুই দেখছি না। উপরে তাকা। ও, সত্যিই তো মানুষ। এই লোকটা একবার আমাকে কলা দিয়েছিল, আজ ওকে বাঁচাতেই হবে। মামা, এই মানুষটা তো খুব চালাক। তুমি সারাদিন দাঁড়িয়ে থাকলেও ও গাছ থেকে নামবে না। এর চেয়ে তুমি জঙ্গল থেকে ছোটখাটো কিছু খেয়ে এসো। বাঘ তো চিন্তায় পড়ে গেল। কথা মন্দ বলিসনি, তুই পাহারা দে, আমি ঘুরে আসি। বাঘ চলে যেতেই বানর ফিসফিস করে বলল, এই এই এখনই নেমে পড়ো। লোকটা তড়িঘড়ি করে নেমে পড়ল। ভাই, তুমি না থাকলে আজ যে আমার কি হতো, আমি তো শেষ। আরে ভাই, কোনো মতো জানে বাঁচলে তো, আর কখনো এদিকে আসবে না। লোকটা তখন জানটা নিয়ে পালিয়ে গেল। আরে ওই বান্দর, মানুষ গেল কোথায় রে? হায় হায় রে মামা, কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ইস রে! বাঘের চোখ রাগে ক্ষোভে লাল হয়ে গেল। ধোকা দিয়েছিস, শাস্তি তোকে পেতেই হবে। ভয়ে কাঁপতে কাঁপতে বানর বলল, মামা, আমাকে এবারের মতো মাফ করো। প্রতিদিন তোমাকে একটা করে ছাগল এনে দেব। সত্যি কথা বলছিস তো? একদিন না আনলে কিন্তু তোকে খাবো, মনে রাখিস। এরপর বানর সেই পথিকের বাড়িতে গিয়ে সব খুলে বলল। লোকটা তখন বলল, ছাগল নিয়ে তুমি চিন্তা করো না, তবে এভাবে কতদিন চলবে? একটা শেষ চাল দিতে হবে। আমার কথা মন দিয়ে শোনো। যেখানে ছাগল রাখবে তার সামনে একটা বড় গর্ত করো। গর্তের উপরে কিছু জঙ্গল লতা পাতা দিয়ে ঢেকে রাখবে। পরদিন বানর বাঘকে বলল, মামা, যেখান থেকে ছাগল আনি সেখানে অসংখ্য ছাগল আছে। একবার গেলে আর বেরোতে ইচ্ছে করে না। তুমি যাবে নাকি আমার সঙ্গে? বলিস কি ভাগ্নে, এসো, তোমার কপালে একটি চুমু খাই। বাঘ লোভে পড়ে গেল। ওই যে মামা, তোমার জন্য ছাগল বাঁধা রয়েছে। যাও যাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বাঘ একটু এগুতেই গর্তে পড়ে যায়। বাঘ গর্তে আটকা পড়ল, আর বানর গাছে উঠে হেসে বলল, হ্যাঁ মামা, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এবার তুমি পড়ছো ধরা, ওরে সোনার চান। হ্যাঁ বাঘ মামা, আজ তুমি ধরা পড়ে গেছো। বুদ্ধির কাছে শক্তিও হার মানে। হা হা হা।